হরে কৃষ্ণ। আজকে আমি দিনাজপুর জেলায় অবস্থিত কান্তনগরের মেলায় গিয়েছিলাম। সেখানে গিয়ে ভগবান কান্তজিউকে দর্শন করলাম। আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এখানে আসতে পারেন। তো এই যে মন্দির, এই মন্দিরটি তৈরি করেছিল রাজা প্রাণনাথ রায়, এবং তিনি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছেন আসলে ভগবান শ্রীকৃষ্ণ এবং তার স্ত্রী রুক্মিণীকে উদ্দেশ্য করে, এবং পরে তার ছেলে রামনাথ রায় এই মন্দিরটি প্রতিষ্ঠা সম্পূর্ণ করেন। তো এখানে রয়েছে বাংলাদেশের সর্বোৎকৃষ্ট টেরাকোটা নিদর্শন, যেখানে আমাদের সনাতন ধর্মাবলম্বীর অনেক স্মৃতি ফুটিয়ে তোলা হয়েছে পোড়ামাটির ফলকে। আপনারা সেগুলো আসলে এখানে দেখতে পাবেন। তবে আমাদের এই মন্দিরের অনেক সম্পত্তি থাকা সত্ত্বেও মন্দিরের তেমন কোনো উন্নয়ন কার্যক্রম সেখানে যে প্রশাসন রয়েছে তারা কিন্তু করেনি। আগে আমরা ছোটোবেলায় গিয়ে যেরকম দেখতাম, এখনও গিয়ে দেখি মন্দিরের অবস্থা সেই একই রকম। আগে এবং পরে এবং ভবিষ্যতে আদৌ কি কোনো উন্নয়ন হবে আমার বলে মনে হয় না। যাই হোক, আপনারা সবাই আমাদের এই দিনাজপুরে আসবেন কান্তজি মন্দিরে দর্শন করার জন্য। এবং আমি ভিতরে একটা গাছ দেখলাম, সেই গাছের মধ্যে অনেক সুতা বাঁধা। আসলে এখানে সুতা বেঁধে দিলে নাকি মনের মনোবাঞ্ছা পূর্ণ হয়। তো আপনারাও এসে এখানে সুতা বেঁধে দেবেন এবং মনের মধ্যে যা আছে সেটা চাইবেন, আপনাদের সেটা সম্পূর্ণ হয়ে যাবে। যাই হোক, আশেপাশে আমরা গেছিলাম, সেটা হচ্ছে মেলার উদ্দেশ্যে, কিন্তু গিয়ে দেখি আসলে মেলা নাই, দোকানপাট সব নাকি ভেঙে দিয়েছে কিছুদিন আগেই। তো এখন 2-1টা দোকান রয়েছে, এখানে আসলে তেমন কিছু পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, এখন ফাঁকা। তো আপনারা আসলেও আসতে পারেন। তবে ভিতরে আরেকটা মন্দির রয়েছে, সেটা হচ্ছে ভোলানাথ বা শিবের মন্দির। অল্পতেই তিনি সন্তুষ্ট হয়ে যান। তো এখানে আবার প্রসাদও পাওয়া যায়। প্রসাদের টোকেন হচ্ছে 100 টাকা করে, এবং দুপুরের সবজি থাকবে আলু দিয়ে সয়াবিনের একটা রসা, ডাল ছিল আর একটা ভাজি ছিল। তো যাই হোক, আমরা হচ্ছে এখানে প্রসাদ নিয়েছি, প্রসাদ নেওয়ার পর খেয়েছি। তো আপনারাও এসে এখান থেকে প্রসাদ নিয়ে খাওয়া দাওয়া করবেন। এটা হচ্ছে পিছনের ভিউ।